আরে খাও। মানে এইগুলো ব্যবহার করতে না অনেকে ভয় পায়, কিনে রেখে দেয়। আমি আবার তা না, যদি প্রবলেম হয় হবে, কিন্তু ব্যবহার করব। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও বেশ আছি। সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছিলাম। এই দিন ছিল রবিবার। রবিবার সকালটা একটু স্লোভাবেই শুরু হয়, তবে আজকে না অনেক অন্য ধরনের কাজ আছে। তো সেই হেতু আমি ধীরে সুস্থেই দিনটা শুরু করেছি। আয়ুষ্মান গতকাল বেশ অনেকটা রাতে, প্রায় 8:30 নাগাদ গেছিলো দিদার বাড়িতে, যেরকম প্রত্যেক শনিবার দিনই ও বলতে গেলে যায়। ও পড়াশোনা করে স্যারের কাছ থেকে পড়া করে এসে তারপরে চলে যায়, গিয়ে একটু নিজের মতন সকলের সাথে সময় কাটিয়ে আসে। একটু রিফ্রেশমেন্টের আর কি প্রয়োজন তো বাচ্চাদের থাকেই, তাই না? তো সেই ও ঘুরে টুরে এখনও আসেনি, গেছে ওর বাবা আনতে। আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে বিছানাপত্র ঠিকঠাক করছি। চা খাওয়া হয়ে গেছে, চায়ের কাপ রেখে এসেছি। আর তারপরে চাদরটা বদলে দিলাম বলতে ওই নিচে রাতের জন্য যে পাতা থাকে সেটা, তার উপরে আর একটা চাদর পেতে দিই, ভালো চাদর। তো এদিকে আমি তাড়াতাড়ি করে ওই সমস্ত জিনিসগুলো যেগুলো যেগুলো থাকে না নিচে, যেমন কার্পেটটা ঝেড়ে ঝুড়ে তুলে দিই, একটু রোদে রাখি, তারপরে মোড়া থাকে সেটা তুলি, তারপরে সবজি টবজি অনেক সময় আমি কাটার জন্য বের করে রাখি, সেগুলোকে তুলে রাখি, যাতে পুরো ঘরটা যেটুকু আর কি উন্মুক্ত আছে সেইটুকু যেন ভালো করে ঝাড়মোছ পড়ে। রীতাদি আসার আগেই কাজগুলো আমি করে রাখি। এরপরে আজকে যেহেতু রবিবার, ভাবলাম মাথায় একটু অয়েলিং করি। তোমরা দেখবে আমি যখন মাথায় তেল দেবো তারপরে আমার চুলটা কতটা চেঞ্জ হয়ে যায়। আমি কিছুতেই সপ্তাহে 2 দিন করে উঠতে পারি না, করতে পারলে আরও ভালো। আমার ঘরে নিহার নারকোল তেলটাই আসে, আমার হাজব্যান্ড নিহার নারকোল তেলটা ব্যবহার করে। তো ওর মধ্যেই আমি বরাবর ওই মেথি দানা দিয়ে এটাকে খুব ভালো করে ফোটাই। তোমরা চাইলে এটা আগের দিনও বানিয়ে রাখতে পারো, তবে আমি সঙ্গে সঙ্গে করি, কিছুক্ষণ রেখে তারপরে চুলে অ্যাপ্লাই করে নিই। বিশ্বাস করবে না, ইনস্ট্যান্ট চুলের মানে তোমার ধরন বদলে যাবে, সিল্কি স্মুথ। তোমাকে আলাদা করে কোনো রকম যে প্যাক লাগাতে হবে বা আলাদা করে স্পা করতে হবে তা না, তোমার চুল একটা অন্যরকম সিল্কি একটা এফেক্ট পাবে। তার সাথে সাথে মজবুত তো হবেই, খুব তাড়াতাড়ি চুল বাড়বে এবং চুল পড়ার সমস্যা কমবে। তো ওদিকে আমি ওটাকে বানিয়ে রেখে একটু ঠান্ডা হতে দিয়েছি। ততক্ষণ ভাবলাম যে টিফিনটা করে নিই। আজকে টিফিনের কোনো ঝামেলাই রাখিনি, তার কারণ হচ্ছে আয়ুষ্মান ওই বাড়ি থেকে খেয়ে আসবে। আমি আর আশিস ভাবলাম ঠিক আছে একটু ছাতু মাখা করে নেব, ওইটাই খাওয়া হবে। তা আশিসকে ফোন করে বলে দিলাম তুমি বাইরে থেকে কিন্তু কিচ্ছু খেয়ে এসো না, আমি ঘরে ছাতু মাখছি। তো কীভাবে আমি ছাতু মাখি তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার বেশ ভালো লাগে। আমি একবার বাইরে খেয়েছিলাম এরকম করে ছাতু মাখা। কিছুই না, লেবু বা পাঁচমিশালি যে একটা আচারের তেল পাওয়া যায় না, যেটা ঝাল টক আর কি, মিষ্টি নয় কিন্তু টক ঝাল যেটা, সেই আচারের তেল কিছুটা দিয়েছি, আর একটা ছোট্ট আমের টুকরো নিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। আর আম তেলের আমগুলো তো একদম সফট হয়, তার মধ্যে কোনো শক্ত গিট জাতীয় কিচ্ছু থাকে না, একটু হাত দিয়ে স্ম্যাশ করতেই পুরো ছাতুর সাথে মিশে যায়। প্লাস আচারের তেল, এত সুন্দর গন্ধ হয়। আর একটু লবণ দিয়ে আগে এটাকে মেখে একটা মণ্ড বানিয়ে নিয়েছি। মণ্ডটা কিন্তু খুব স্মুথ হবে এবং মুখে দিলেই গলে যাবে, এরকম শক্ত নয়। কয়েকটা পেঁয়াজের টুকরো ওপর দিয়ে দিলাম, একটু করে ওই ছাতু মাখা খাবে, পেঁয়াজ খাবে আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে ব্রেকফাস্ট। আমরা তো ভীষণ পছন্দ করি, তবে খুব মাঝে মধ্যেই এটা খাই। আর এদিকে এখন ওইটা ঠান্ডাও হয়ে গেছে, আমার এদিকে খাওয়াও হয়ে গেছে। আমি এখন পুরো চুলে এই তেলটা মাখবো। এই তেলটা যে কোনো বয়সে যে কোনো বাচ্চা থেকে বড় যে কেউ মাখতে পারে। মেথিটা ঠান্ডা, একদম ছোট বাচ্চাদের, 5 বছরের নিচের বাচ্চাদের দিও না। তবে আমরা বা এমনি এর থেকে বড় যারা আছে 12 বছরের ওপরে, তারা রেগুলার ব্যবহার করবে, মানে সপ্তাহে 2 দিন শ্যাম্পু করার আগে 1 ঘন্টা অন্তত রাখতে হবে। ওভারনাইট রাখলে আরও ভালো। তো এই হচ্ছে, দেখো এখন বাজে 1টা, আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট। আমি কোনো ব্লগ কেন করতে পারিনি। আশিস এসে খেলো, আর আয়ুষ্মান ওদিকে যাবে আজকে খেলতে। তো যেদিন ওর একাডেমি থাকে সেদিন ওকে অন্তত 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে ভাত খেয়ে নিতে হয়। তো ওই জন্য বেশি কিছু করতেও পারিনি। ভাতের মধ্যে সব উচ্ছে আলু পেঁপে সেদ্ধ মাখা করেছিলাম, আর তার সাথে ডিমের ঝোল করেছিলাম গোটা গোটা ছোট ছোট মিনি আলু দিয়ে, বেশ ভালো হয়েছিল। আমাদের তখন বললামই যে আয়ুষ্মানকে আজকে খেলায় নিয়ে যাব।
তো এখন বাজে 3:20, 3:30 থেকে ওদের রিপোর্টিং টাইম। এখন বেরোচ্ছি ওকে নিয়ে, ওকে দিয়ে আমি চলে আসবো, কারণ ঘরের অনেক কাজ আছে। এই দেখো না, জামা কাপড় এসে ভাঁজ করবো, বাসন কোসন কিছু ধুলাম, কিছু আছে এখনও। এসে তারপর রান্নাঘর পরিষ্কার করে, তার উপরে হচ্ছে আমার না মাথা ব্যথা, মানে খুব বেশি ব্যথা হচ্ছে না, একটা টিপ 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 করে সকাল থেকেই হচ্ছে। এত রোদ না, এই রোদ যাদের মাইগ্রেন আছে, এই যে এইরকম করছি, এই যে আলোর রিফ্লেকশনটা আসছে, আমার মাথায় সমস্যা হচ্ছে, এই যে রিফ্লেকশন আসছে সমস্যা হচ্ছে, বুঝতে পারে? যেটা মাইগ্রেন যখন হয় তখন এই ধরনের সমস্যাগুলো, বাজে গন্ধ সহ্য করতে পারি না, মাথা ব্যথা আরও বেশি হয়, প্রচণ্ড মাথা চোখ এগুলো ব্যথা করছে। ভাবছি এসে একটা ডার্ট খেয়ে নেবো, কারণ খুব ব্যথা হচ্ছে তা তো নয়, কিন্তু ব্যথা তো হচ্ছে না, অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে। যাই ওকে আগে দিয়ে আসি, দেখি কথাবার্তা বলি। ভর্তি তো হয়ে গেছে, আজকে কি করাবে না, মানে কতক্ষণ থাকবে বা কি এই বৃত্তান্ত আর কি জেনে, বা ও কোন সিনিয়রে খেলবে কি সাব জুনিয়রে খেলবে সেগুলো আগে জানতে হবে। আসি আগে। এটা একটু আলাদা স্টাইলে বেঁধেছি, আলাদা স্টাইলে বেঁধেছো? তো সামনে অ্যানুয়াল পরীক্ষা আসছে, তারপরেও একটু খেলতে যাওয়াটা দরকার, এটা আমি এখন রিয়েলাইজ করি। বিশেষ করে যখন দেখি যে মানে বড় হয়ে যাচ্ছে, ছোটোবেলার এই মুহূর্তগুলো আর ফিরবে না। পরিশ্রম, পড়াশোনা, প্রেশার সব তো থাকবেই, কিন্তু খেলাধুলার এই মুহূর্তগুলো থাকবে না। আর ও আবার ফিরে গেছে ওর পছন্দসই একাডেমিতে। আর ওরা হচ্ছে ওই যে দেখো 3জন লম্বা লম্বা ছেলে হাঁটছে, ওরা হচ্ছে সিনিয়র গ্রুপে। তো ওরা ওই দিকটা ওদের প্র্যাকটিস হয়, চলে গেছে। আর এখানে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করানো হয় জানো তো, ওদের তো দারুণ প্র্যাকটিস করাচ্ছিল, আমি সব দেখছিলাম বেশ কিছুক্ষণ বসে বসে। তো এখানে ওদের রানিং করাচ্ছে, ওয়ার্ম আপ আর কি, যা যা প্রয়োজন। খুব সুন্দর প্র্যাকটিস হয়। আয়ুষ্মান একদম ছোট থেকেই একাডেমিতে ছিল, শান্তিনগরে। তারপরে ওকে অন্য জায়গায় চেঞ্জ করেছিলাম, কিন্তু মাঠের সমস্যা, নানা ধরনের সমস্যার জন্য আবার ওকে এখানেই ফিরিয়ে আনা হয়েছে। সব থেকে বড়ো কথা, আমার বাড়ি থেকে 1 পা, এটা হচ্ছে সব থেকে সুবিধা। তো ওই জন্য আবার ওকে ওখানে দিয়ে দিয়েছি। ও প্র্যাকটিসে যাবে সপ্তাহে 2 দিন করে। এরপর আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আয়ুষ্মানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি, খেলে দুলে আসবে, একটু পুষ্টিকর খাবার দাবারের প্রয়োজন আছে। তার সাথে সাথে আমি যে নতুন জিনিসগুলো কিনেছি সেগুলো তো ব্যবহার করা শুরুও করতে হবে। যেমন 200 টাকার মধ্যেই আমি এই স্যান্ডউইচ মেকারটা কিনেছি, যেটা উইদাউট ব্রেড আমি আজকের ওটস দিয়ে স্যান্ডউইচটা বানাবো। আমি এখানে রেশিওটা বলছি, আমি 3 চামচ যদি ওটস নিয়ে 1 চামচ আটা দেবো এর সাথে। তো ওটসটাকে প্রথমে গুঁড়ো করে নিলাম, খুব ভালো করে একদম আটার মতন করে গুঁড়ো করে নিয়েছি। তবে ওটসের যেহেতু কোনো বাইন্ডিং নেই, তাই জন্য আমি অল্প করে আটা দেবো, আটাটা যাতে ওটাকে বাঁধে। এরপর পছন্দসই যে কোনো সবজি দিতে পারো, আমি পেঁয়াজ, গাজর, বিনস আর ধনেপাতার কুচি এইসব দিয়েছি, রসুন আদা কিচ্ছু দিইনি। এরপরে ওই ওটস আর আটার গুঁড়োর মধ্যে ওটাকে মিশিয়ে দিয়েছি। আবারও বললাম 3 চামচ ওটসের গুঁড়ো হলে 1 চামচ আটা। এরপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, এটা অপশনাল, তোমরা ডিম দিতে না চাইলে এর জায়গায় টক দই আর একটু সুজি দিতে পারো গুঁড়ো, তবে সুজিটাও গুঁড়ো করে দিও। তো এটাকে এখন নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব। যেহেতু দুপুরে ডিম খেয়েছিলাম ওই জন্য আর ডিম সেদ্ধ দিইনি, তার বদলে একটা ডিমকে এখানে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিয়েছি। প্র্যাকটিসের পর না ওদের ডিম সেদ্ধ, কলা এগুলো খেতে বলে। এরপরে এর মধ্যে সামান্য হলুদ দিলাম একটু কালারের জন্য। আর আমি যে স্যান্ডউইচ মেকারটা কিনে রেখেছি, এই স্যান্ডউইচ মেকারে কিন্তু শুধুমাত্র যে তুমি পাউরুটি দিয়ে মাঝখানে কিছু দিয়ে সেঁকে তবেই স্যান্ডউইচ হয় তা নয়। স্যান্ডউইচ বিভিন্ন কিছু দিয়ে হতে পারে, ওটস দিয়ে হতে পারে, বেসন দিয়ে হতে পারে, মাঝখানে তুমি কি ফিলিং দিচ্ছ সেটাই হচ্ছে কথা। তো যে স্যান্ডউইচ মেকারটা কিনেছি বেশ ভালো, কিন্তু জানো তো ননস্টিকেরই কাজ করেছে। প্রথমে আমি এখানে অল্প ব্যাটার, মানে প্রথম দিকে এটা আমার ফার্স্ট তৈরি করলাম, তো প্রথম দিকে আমি বুঝতে পারিনি, তো একটু প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে ওই ব্যাটারটা দিয়ে, তারপরে একটু চিজ দিয়েছি, মশারেলা চিজ, আবার ব্যাটারটা দিয়ে এখন এটাকে চেপে চেপে আমি ভালো করে সেঁকে নেব এপিট ওপিট করে। আর প্রত্যেকটা দিকে কিন্তু আমি দিয়েছি হচ্ছে অল্প করে ব্রাশ করে দিয়েছি অয়েল, যাতে ওপর দিকটা ক্রাঞ্চি থাকে। খুব কম তেলে কিন্তু এই জিনিসটা ফ্রাই হচ্ছে। আর বিশ্বাস করো, এরা যে এত ভালোবাসবে বা এত পছন্দ করবে খেতে, আমি এটা সত্যি ভাবিনি। আর এইটা যে একদম পারফেক্টলি ডান হবে এটাও আমি ধরতে পারিনি।
তো তোমাদের সাথে লিংক পেলে আমি অবশ্যই শেয়ার করে দিচ্ছি, যদি পছন্দ হয় কিনতে পারো। এগুলো তো আমি নিজের পয়সায় কিনেছি, কোনোটাই কিন্তু পেইড প্রমোশন নয়। আমি নিজে ভীষণ ভালোবাসি এই ধরনের জিনিসপত্র কিনতে, আর নিজের ঘরে বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে মানে সেগুলো যেন হেলদি হয় একটু এক্সপেরিমেন্ট করতে। তো এই সময় আশিসও চলে আসবে, ওকেও দেবো খেতে। ও তো ভীষণ ভালো, মানে ও যে পছন্দ করেছে এতটা আমি সত্যিই ভাবতে পারিনি। আমি আরও এই ধরনের রেসিপি তোমাদের সামনে আনবো, অবশ্যই সাথে থাকো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আমাদের সংসারের কাজ কিন্তু একঘেয়ে নয়, এখানেও অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। আর সবথেকে বড় কথা, এর মধ্যে যে কী আনন্দ আছে এই আবিষ্কারের মধ্যে, সেটা যারা আমরা সংসার করতে ভালোবাসি তারাই বুঝি। তো মাঝখান থেকে কেটেও তোমাদের দেখিয়ে দিলাম, আর প্লেটে সাজিয়ে দিয়েছি। চলো আশিসকে দিয়ে আসি। এরকম ভাবে খাও। খাও তো কি, ছোট দিকটা দাও। আরে খাও। নাও। তো জিনিসটা যেমন ব্যবহার করতে সহজ, ধরতেও সহজ, আর সবথেকে বড় কথা যে কেউ যে কোনোভাবে বানাতে পারো। এটা দিয়ে কিন্তু মিষ্টি মানে মিষ্টি মিষ্টি জাতীয় কিছু একটা বানিয়ে দেওয়া যেতে পারে। আমি তো আজকে চিজ দিয়েছি, চাইলে এর মাঝখানে তোমরা একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে কর্ন দিতে পারো, এই সমস্ত দিয়েও কিন্তু বেশ ভালো হয়। লাস্টে যেটা বানিয়েছে একদম পারফেক্ট চৌকো, যেরকম স্যান্ডউইচ হয় বা যেরকম পাউরুটি দেখতে হয় ঠিক সেই রকমভাবেই বানিয়েছিলাম। ভীষণ ভালো হয়েছে লাস্টেরটা, ওই যে করতে করতে যেরকম আমরা শিখে যাই ঠিক সেই রকম। অবশ্যই যদি কিনতে চাও তোমরা কিনতে পারো। বললাম যে 200 টাকারও কমে আমি এটাকে কিনেছি, কিন্তু একদম পারফেক্ট জিনিসটা এসছে। খুব ভালো লাগে জানো তো, যখন কোনো কিছু কিনে অল্প দামে যদি কিনে সেটা আমি মানে লাভবান হই। তো দেখো কি পারফেক্ট এসছে না, লাস্টেরটা গোল হয়নি, একদম স্কোয়ার হয়েছে। মাঝখানটা কেটে দেখিয়েছিলাম, কি জানি ক্যামেরা অফ হয়ে গেছিলো কিনা। খুব সুন্দর এসছে, মাঝখানের দিকটাও খুব ভালো লাগছিল, আর চিজ দিয়েছি তো খুব ভালো খেয়েছে ওরা। তো এই হচ্ছে আজকে নতুন রেসিপি, আরও আসছে। আয়ুষ্মান খেলো, আমি আসলে অল্প করে বানিয়েছি। টোটাল কটা হলো জানো স্যান্ডউইচ? টোটাল হলো, ওর বাবা একটা খেলো, আর একটা দুটো হাফ হাফ মানে দেড়টা খেয়েছে ওরা। আয়ুষ্মানকে পরেরটা একটু বড় দিয়েছে, কারণ ও খেলে ধুলে এসছে তো ওর খিদে পাবে, ওরটা একটু বড় করেছে। আয়ুষ্মানের বাবা যেটা প্রথমে খেলো সেটা একটু ছোট, তারপরে আর একটা মিডিয়াম সাইজ করেছিলাম, ওটা দুভাগ হয়েছে। একটা আশিস খেয়েছে হাফ হাফ, আয়ুষ্মানের জন্য রেখেছিলাম, আর একটা বড় করে আয়ুষ্মানকে করে দিয়েছে। আমি আসলে ফার্স্ট টাইম করছি, এবার আমি ভাবছি কি যদি এটা ননস্টিকের মতন কাজ না করে, যদি চিপকে না ওঠে। মাত্র 200 টাকার মধ্যেই নিয়েছে দাম। এরা সবাই বলছিল হ্যাঁ কিচ্ছু কাজে দেবে না, তোমার এই 200 টাকায় জলে যাবে। দেখো কত সুন্দর, তোমার ব্রেড উইদাউট ব্রেড আমরা স্যান্ডউইচ খেতে পারবো। যে কোনো ব্যাটার করে মাঝখানে তুমি ফিলিং দিয়ে এদিক ওদিক করে সেঁকে নাও, ভালো লাগবে। কেমন লাগলো প্র্যাকটিস করে আজকে? হ্যাঁ স্কুল ড্রেসটা আজকে ওই মাথা ব্যথা করছে বলে এখন আমি ওষুধটা খাইনি। আমি চেষ্টা করি যতটা সম্ভব পেন কিলারটা না খাওয়ার। আজকে রাত অবধি দেখি, যদি ঘুমিয়ে পড়লে কমে যায় ভালো, আর যদি কালকে সকাল অবধি থাকে তাহলে আমাকে ওষুধটা খেতে হবে, না হলে জিনিসটা কন্টিনিউ চলতে থাকবে। আর আজকে এই কি অনেকদিন বাদে একটু চা বানাচ্ছি, কারণ চা তো জানোই দুধ চা আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন এই যে মাথা খেতে ইচ্ছে করছে। তো জানো তো আমার এই সময় মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা নিয়ে আমি ঘরের সব কাজ হাসি মুখে করছিলাম, তবে অল্প অল্প হচ্ছিল, তারপরে না আস্তে আস্তে বাড়লো। মানে ব্যথাটা মানে আয়ুষ্মান যাওয়ার আগেই আমার অসহ্য মাথার যন্ত্রণা হচ্ছে, তখন আমি একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম। কারণ আমি যা দেখলাম যে আমি যদি সহ্য করি, এক তো সবার ওপর মাথা গরম হয়ে যাচ্ছে আরও বেশি, দ্বিতীয়ত কোনো কাজ আমি শান্তভাবে করতে পারছি না। তো মাথা ব্যথাটা যখন কমে গেল, তারপরে আবার আমি বাসনপত্র ধুয়ে মেজে রান্নাঘর পরিষ্কার করে এই যে তন্দুরি চিকেনটা বানাবার জন্য চলে এসেছি। দিয়েছো মানে কি বেস্ট কোয়ালিটি, আমি দেখে ওটা চয়েস করেছি। আমি বলছি আমার মাইক্রোওভেনটার মতো মাইক্রোওভেন সত্যি মানে ভীষণ ইজি টু ইউজ। মানে আমি সবার মাইক্রোওভেনই ব্যবহার করতে করতে ইজি হয়ে যায়, তবে আমার দিদি মানে
মানে আমাদের ওই বাড়িতেও তো একটা মাইক্রোওভেন আছে, বিশ্বাস করো আমার দিদি এত বছরেও ভালো করে ইউজ করতে পারেনি। বেস্ট বাবা কিনে দিয়েছিল, কিন্তু ভালো করে ব্যবহারই করতে পারে, মানে এত খটোমটো। ওটা মানে স্যামসাং এর না এলজি থেকে কিনেছিল, মনে আছে? ব্যবহার করতে পারিনি। সব থেকে বড়, সব থেকে ভালো আইএফপির একটা আমাদের ওপরে 3 তলায় এনেছিল, ওটাও ভীষণ খটোমটো বাবা, ব্যবহার করতে করতে। আইএফপি হচ্ছে বেস্ট, শুনেছি মাইক্রোওভেনের মধ্যে বেস্ট হচ্ছে আইএফপি। যাদের মানে এইগুলো ব্যবহার করতে না অনেকে ভয় পায়, কিনে রেখে দেয়, আমি আবার তা না। যদি প্রবলেম হয় হবে, কিন্তু ব্যবহার করতে 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 শিখতে হবে, কিনে ফেলে রেখে তো কোনো লাভ নেই। তো আমি ওকে বলছি যে আমার মাইক্রোওভেনটা হচ্ছে বেস্ট, খুব ভালো। বলছে এটা এনে দিয়েছি মাইক্রোওভেনটা, তাহলে নিয়ে যাও, মানে ওর কোম্পানিতে নিয়ে যাবে বলছে। আমি বলছি নিয়ে যাও, তবে আমার মাইক্রোওভেনটা হচ্ছে বেস্ট মাইক্রোওভেন। আমি বলে দেবো কেন মাইক্রোওভেন থাকলে এটা কিনবে কি কিনবে না, ঠিক আছে? এইটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। মাইক্রোওভেন থাকাটাও দরকার, এটা থাকাটাও দরকার। এবার যাদের মাইক্রোওভেন নেই তাহলে কি করবে, তারা কি এটা কিনবে? আমি বলবো চোখ বন্ধ করে কিনতে পারো। তবে মাইক্রোওভেনে যত তাড়াতাড়ি খাবার গরম হয় তত তাড়াতাড়ি কিন্তু এখানে খাবার গরম হবে না। এতেও খাবার গরম করা যায়, একটা খাবার গরম করতে 15 মিনিট সময় লাগবে, যেটা আমার 2 থেকে 3 মিনিটে আমার মাইক্রোওভেনে বেশি বললাম। দ্বিতীয়ত হচ্ছে এখানেও কেক হবে ছিলাম, এই যে আজকে এটাই আমি। আয়ুষ্মান কালকে খাইনি যেহেতু, একটু নুন দেবো। না না, তোমাদের চিন্তা করতে হবে না, আমি অবশ্যই কিভাবে কী কী করবে আমি সব শেয়ার করব। যদি কেউ কিনতে চাও আমি বলবো এক কথায় কেনো, তবে মাইক্রোওভেন আর এয়ার ফ্রায়ার দুটোই কেনা উচিত কিনা সেই বিষয়েও আমি তোমাদের জানাবো, কারণ আমি যখন কিনেছি তার রিজন কি সেটাও তোমাদের অবশ্যই বলছি। প্রথমত হচ্ছে আমি অয়েল ফ্রি খাবার খেতে ভালোবাসি, সেইভাবেই আমি এটাকে নিয়েছি। আর তন্দুরি চিকেনটা আজকে বানিয়েছি, বিশ্বাস করবে না, আমরা যেরকম রেস্টুরেন্টে খাই ঠিক সেই রকম হয়েছিল। আমি তোমাদের সঙ্গে তো গ্যাস ওভেনেও শেয়ার করেছি টিক্কা, কিন্তু তাতে তেল দিতে হয়, তেল দিয়ে ফ্রাই করতে হয়, যথেষ্টই তেল লাগে। আর এয়ার ফ্রায়ারে তোমার তেল তো লাগবেই না, প্লাস 20 মিনিটের মধ্যে আমার তন্দুরি চিকেন রেডি হয়ে গেছে। মাইক্রোওভেনে যেটা হয় ওপর থেকে ওরকম ক্রাঞ্চিও হয় না, পজ করেছি, আর যে হ্যাঁ পোড়া পজ পোড়া করে ভাবটা থাকে সেটাও হয় না। এবার আমি এটাকে একটু উল্টিয়ে দেবো, দেখো এবার এটাকে একটু উল্টিয়ে দিতে হবে। ওই সাইডটা মোটামুটি হয়ে গেছে। 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য আমি এটাকে চিকেনটাকে তৈরি করেছি। 10 মিনিট হয়ে যাওয়ার পর আবার আমি উল্টে দিয়েছিলাম। আর এটা না এখানে এসে আশিস কি প্রেস করে দিয়েছিল, ওই জন্য টাইমটা আবার বেড়ে গেছিলো। ওটাকে আবার আমি ওই 8 মিনিটে নিয়ে এসেছি, মানে এই সময় থেকে আমি ওটাকে পজ করেছিলাম। যারা ঘরের খাবার খেতে চাও অথচ বাইরের রেস্টুরেন্টের মতন খাবার খেতে চাও, আমি বলবো একটা এয়ার ফ্রায়ার কিনে নিতে পারো। খুব বেশিও যে দাম তাও নয়, এর থেকেও কমের মধ্যেও পাওয়া যায়, বেশ ভালো ভালো ব্র্যান্ড আছে। তবে আমি প্রেস্টিজেরটা নিয়েছি। এক এক করে আরও বিভিন্ন বিভিন্ন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কারণ এগুলো সব বানাতে আমি বেশ পছন্দ করি। তো ওগুলো করে নেওয়ার পর কিচেন তো অ্যাজ ইউজুয়াল আমাকে পরিষ্কার করতেই হবে, তোমরা জানো রোজ কিচেন পরিষ্কার করলে কখনো আরশোলা আসতে পারে না। আমার যে বন্ধু বলেছিলে যে রান্নাঘরে খুব আরশোলা পায়, আমি বলবো একবার কষ্ট করে একটু পরিষ্কার করে নাও, ওগুলোকে আগে বিদায় করো। দেখবে ওরা না ছোটো ছোটো পোস্তর দানার মতন ডিম পাড়ে, সেগুলোকে কিছুতেই স্থান দিও না, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে বিদায় করো। তারপরে ডেটল জল স্প্রে বানিয়ে রেখে চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে রোজ মোছো, রোজ পরিষ্কার করো। পিঁপড়ে আরশোলা সব বিদায় নিতে বাধ্য। আর টিকটিকি তাড়াবার জন্য বলেছিলে না, আমি বলবো সোডা জলে গুলে সেটাও স্প্রে করো যেখানে টিকটিকি আসে, দেখবে টিকটিকি পালাবে, বেশ কিছুদিন অন্তত আর আসবে না। আর আজ থেকে আবার রাত্রিবেলা আমার ঝাড় দেওয়া শুরু হলো, কারণ কার্পেটটাকে তুলে দিয়েছি। আজকে ভিডিও কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। আবার আসছি আগামীকাল। টাটা বাই বাই, সায়োনারা।